আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির বিশেষ সহকারী হিসেবে কাজ করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, উনি এই কমিটির চেয়ারম্যান, ওনার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছি। তো আমি একজন রাজনীতিবিদ, আপনারা সকলেই জানেন। তো আমি সেই আঙ্গিকে আমার 2-4টি কথা বলে আমি আমাদের আজকে যে প্রধান অতিথি আছেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিশেষ সহকারী এবং আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং এই সেক্টরকে রিফর্ম করার জন্য পলিসিগত যে চেঞ্জেস আনা দরকার সেটি ইমপ্লিমেন্ট করার জন্য দায়িত্বপ্রাপ্ত জনাব ফায়াজ তায়েব সাহেব আছেন। উনি অনেক কিছু লিখেছেন, আমি দেখেছি। তো ওনার কথাগুলাই আমি পরবর্তীতে শুনবো এবং সেইভাবে আমি আমার ফিডব্যাকটা আমার দলকে দিব, যাতে আমরা যেহেতু রাষ্ট্র পরিচালনা করতে চাই আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে আমি এখানে কেন এসেছি। আমি দুইটা এখানে যেহেতু সব স্টেক হোল্ডাররা আছেন, অনেকে চিন্তা করতে পারেন যে কেন এসেছি, মানে আমার ফাংশনটা কি। আমি একজন পলিটিশিয়ান প্লাস একজন গ্রাহক হিসেবে আজকে আমি স্টেক হোল্ডার হিসেবে এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন যে গত 16 বছরে, তার আগে একটু বলে নিতে চাই, আমাদের যে অ্যাক্সেস টু ডেটা, এটা হলো আমাদের বেসিক রাইটে পরিণত হয়েছে। বিশেষ করে আমি একজন তরুণ প্রজন্মের এখনো সদস্য আছে কিনা জানি না, তবে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি যে আমরা ইন্টারনেটটাকে মনে করি এটা আমাদের বেসিক রাইট এবং অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ বেসিক রাইট। এখানে ইনফরমেশনটা দুইভাবে আমাদের দেশবাসীর মাঝে ট্রান্সমিট হচ্ছে। একটা হলো ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে, আর একটা হলো টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির মাধ্যমে। তো এই দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে আমি কনসার্ন আছি, সেই কারণে আমি আজকে এখানে এসেছি আপনাদের কথাগুলো শুনতে এবং আমার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতে। আমাদের যেহেতু আপনারা জানেন যে 5ই আগস্টের পরে সব সেক্টরে একটা রিফর্মের কথা আসছে, কিন্তু এই টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্টিং সেক্টরে তেমন কোনো রিফর্মের আমরা দেখতে পাই নাই, তেমন কোনো রিফর্মের উদ্যোগ আমরা দেখতে পাই নাই। রিফর্মস কমিশন গঠন করা হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই টেলিকমিউনিকেশন সেক্টরে অন্যতম বৃহৎ দুর্নীতির একটা ছিল বিগত সরকারের, এবং এই সেক্টরের মাধ্যমে একটা কোয়ার্সিভ একটা নেটওয়ার্ক স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে, যেখানে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারতো, সেখানে যোগাযোগের যে ব্যবস্থা সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারতো, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারতো। তো সেখানে একটা যে বেসিক আমার হিউম্যান রাইটসকে রক্ষা করার যে বিষয়টি, সেটিকে লঙ্ঘন করা হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা চাই যে বর্তমান সরকার আসার পরে আমরা যে একটা বৈপ্লবিক পরিবর্তন সবাই আশা করছি যে সকল সেক্টরে হবে, সেই ক্ষেত্রে আমরা এই সেক্টরে তেমন কোনো রিফর্ম দেখতে পাই না। তা আমাদের মাঝে যেহেতু এই মিনিস্ট্রি দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন, আমি ওনার মাধ্যমে অনুরোধ জানাবো যে আপনারা পদক্ষেপ নিন। আর আরেকটি বিষয় হলো যে আমরা লক্ষ্য করছি যে এই পদক্ষেপগুলো নিতে গিয়ে আপনারা ব্যুরোক্রেসি থেকে চরম চ্যালেঞ্জ ফেস করবেন। আমরা জানি যে ব্যুরোক্রেসি থেকে আপনারা কোনো সহযোগিতাই পাবেন না, আপনাকে ধরে নিতে হবে যে আপনার পাশের রুমে আপনার ব্যক্তিগত সহকারী, সেও হয়তো বা আপনাকে অসহযোগিতা করার জন্য বসে আছে, তারা কালক্ষেপণ করছে। এই টেন্ডেন্সিটা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে যে কোনোভাবে কালক্ষেপণ করে এই রেজিম পরিবর্তন হলে পরবর্তীতে আবার কোনোভাবে তারা ঝেঁকে বসতে পারে কিনা, এরকম একটা টেন্ডেন্সি রয়েছে। আমি আপনাদের আশ্বাস দিতে চাই যে বর্তমান সরকারের সাথে আমরা সর্বাত্মকভাবে রয়েছি এবং আমাদের যে ফায়াজ সাহেবকে বলবো, আপনি উদ্যোগ নিন, আপনি পলিসি গ্রহণ করুন, আমরা আপনার সাথে আছি এবং আমরা আপনার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করব এই সেক্টরে, যাতে করে আগামীতে কোনোভাবে আমাদের বেসিক হিউম্যান রাইটসকে যাতে হাত দেওয়া না হয়। 1, 2 হলো যে আমাদের সার্ভিস, 2 নম্বর হলো যে আমাদের যে সার্ভিসের কোয়ালিটি এবং প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে যেভাবে ইউটিলাইজ করার দরকার ছিল সেটিকে ইউটিলাইজ করা হয়েছে কিনা। ইনফো সরকার 1, 2, 3, আমি টেকনিক্যাল মানুষ না, আমি একদম লিম্যান মানুষ, কিন্তু আমি রাজনীতি বুঝি, আমি জনগণের চাহিদাটা কি সেটা বুঝি, আমি কোথায় এফেক্টেড হচ্ছি সেটা আমি বুঝি, এবং আমি একজন রাজনীতিবিদ। রাষ্ট্র পরিচালনার জন্য আমি মনে করি যে আমাদের কোন জায়গাগুলো খুব অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ, সেই জায়গা আমি
গুরুত্ব এমফাসাইজ করতে চাই। একটা টেলিকমিউনিকেশন সেক্টর, পাওয়ার সেক্টর এবং এই সেক্টরগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এখানে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই সেক্টরগুলোকে রিফর্ম করা খুব জরুরি হয়ে পড়বে বলে আমি মনে করি। সেই কারণে আমি আবারও যেটা বলছিলাম যে আমাদের ফায়াজ সাহেব ভাই, আপনি পলিসি গ্রহণ করুন, আপনি একটা রিফর্মস কমিশনের জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি এবং বিগত 16 বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক এবং যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি শেষ করে দিচ্ছি, আমাদের এখানে মনোপলি প্রতিযোগিতা কমিশনের আমাদের সাবেক যিনি পরিচালক, তিনি যথার্থই বলেছেন যে পলিসি কাজ করছে না দেখে আজকে আমি দেখলাম এখানে খুব টেকনিক্যাল বিষয়গুলো আলাপ হচ্ছে, যেগুলো এখানে আলাপ হওয়ার কথা না। এগুলো আলাপ হবে বিটিআরসিতে, আপনারা টেকনিক্যাল লেয়ারে আপনারা করে আপনারা কার কোথায় অ্যাক্সেস লাগবে, কি লাগবে, এটা আপনারা ফিক্স করে ফেলতে পারেন। কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে বিগত দিনে রাজনৈতিকভাবে পলিসিকে নিয়ন্ত্রণ করা হয়েছে একটি বা দুইটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য। এটাকে আমাদেরকে ব্রেক করতে হবে। আমাদের যে ওখানে মনোপলি রয়েছে সেটাকে ব্রেক করতে হবে, যেখানে ডুওপলি রয়েছে সেটাকে ব্রেক করতে হবে। এইভাবে একটা দেশ চলতে পারে না। শেষ কথা আমি বলবো, আমার বাম পাশের ভাই যিনি ভাই রয়েছেন তিনি বলছেন যে আমরা কি করতে চাই সেটাই আমরা বেশিরভাগ বলছি, কি করতে পারি সেটা নিয়ে আমরা কম কথা বলছি। তো আমি আপনাদেরকে বলবো যে আমি কি করতে পারি। আমি আপনাদের এই সেক্টরে, এই ইন্ডাস্ট্রিতে যারাই এখন রয়েছেন, যতগুলো প্লেয়ার রয়েছেন, সবার সাথে আমাদের রাজনৈতিক সমর্থন আপনাদের প্রতি থাকবে। বিশেষ করে যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিভাইড হয়ে গেছে যে আইএসপি সার্ভিস প্রোভাইডার একদিকে, অন্য মোবাইল আর এনটিটিএন প্রোভাইডার আরেক দিকে, একটা মানে মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। আসলে বিষয়টা তা না, সবাইকে মিলে আমাদেরকে এই জিনিসটা মানে অ্যাচিভ করতে হবে। এবং আমি বিশেষ করে বলতে চাই যে আগামী দিনে আমরা যে পলিটিক্যালি যে সংস্কারগুলোর কথা বলছি, এই সেক্টরেও আমরা অবশ্যই সংস্কার করব এবং সেটা একান্তই হবে জনগণের স্বার্থে, অন্য কোনো কিছু নয়। কোনো একটি বা দুটি বা তিনটি বা চারটি বা পাঁচটি বা পাওয়ারের সেক্টরে 6টি বা কমোডিটিস সেক্টরে 7টি, যে যাই হোক, কোনো অলিগোপলি, মোনোপলি, ডুওপলি কোনো বা বিশেষ কোনো ব্যবসায়িক গোষ্ঠীকে স্বার্থ দেওয়ার জন্য আগামী দিনে এই বাংলাদেশের যে পরিবর্তনগুলো, সেটার জন্য সেই লক্ষ্যে কিন্তু গণ অভ্যুত্থানটি হয় নাই। গণ অভ্যুত্থান হয়েছে জনগণের স্বার্থ রক্ষার জন্য। তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব, আপনাদের পাশে থাকবো। আমরা কেউ কারো শত্রুও না, কিন্তু সবাইকে কিন্তু সহযোগিতা করতে হবে। আগামী দিনে যেই পলিসি রিফর্মগুলো আনবে, আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন। আপনারাও ব্যুরোক্রেসিকে আবার ইনফ্লুয়েন্স করতে চান না যে আপনারা এইগুলো ব্যারিয়ার দিয়ে রাখেন, ওরা আসলে শর্ট টার্মের জন্য আসছে। সেইভাবে কিন্তু চিন্তা করলে আসলে লস হয়ে যাবে, কারণ এই জিনিসগুলো আমরা করবই, ইমপ্লিমেন্ট আমরা করবই। সেরকম মনোভাব আমাদের রাজনৈতিক সদিচ্ছা অ্যালাইন করে এই বর্তমান সরকারের সাথে, এবং সেই কারণে আজকে আমি এখানে এসেছি আবার সমর্থন জানানোর জন্য। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, যত দিব তত রাজনৈতিক হয়ে যাবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা